আমি আমার জন্ম থেকে এই পূজা দেখে আসছি। এখানে এসে আমার অনেক ভালো লাগে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বিশারি বা মনসা পূজা। প্রতি বছরের ন্যায় বাংলা শ্রাবণ মাসের শেষ তারিখে দেবত্র বিষয়ক জিম্মাদার যুগল দেবনাথ এর আয়োজনে নওগাঁর মহাদেবপুরের রোদই গ্রামের এই পূজা অনুষ্ঠিত হয়েছে। বেদির পাশে $100 সাজিয়ে এই পূজা পালন করেন রোদই গ্রামের সনাতন ধর্মীয়রা। হিন্দু ধর্ম মতে মনসা হচ্ছে সাপের দেবী। এ দেবীর পূজা করলে ঘর বাড়ি বিষাক্ত সাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তারা দুধকলা ও ফলমূল দিয়ে দেবীর পূজা করেন। এ সময় তারা বলেন, এটা 100 বছর পার হয়ে যাবে এইভাবে পূজাটা হয়ে আসছে। তার আগে আমাদের এখানে সাপের ভয়ের জন্য পূজা দেওয়া হয় কি জন্যে, এখানে যে ডালাগুলো দেখেছেন আপনারা, এই ডালাগুলো ছাড়া যদি পরে তাদের সাপে কামড়ায় মারা গেছে। এরকম আমাদের এখানকার নিয়ম নীতির জন্য আমরা কোনোদিন ডালা ছাড়া আমরা পূজা করি না। এই শ্রাবণ মাসের শেষ সংক্রান্তিতে এই পূজাটা আমাদের এই 52 ঘর মতো আসে আর কি ঘর। এ বাদে তো আরও মনে করে কাল্লা কুমিদ্দৌ ইনাদপুর থেকে লোকজন আসে, এই ডালা দিয়ে এখানে সবাই মিলে দিলে পূজা করা হয়। আমি আমার জন্ম থেকে এই পূজা দেখে আসছি। এখানে এসে আমার অনেক ভালো লাগে। অনেক লোকজন আসে আমাদের গ্রামের, আবার আশপাশ অনেক প্রতিবেশীরাও এখানে আসে। এই পূজা করার মাধ্যমে আমরা সাপের ভয় থেকে রক্ষা পাই। আমি পুরোহিত নিয়ে আসে গ্রামের সবাই মিলে ভোগরাগ নিয়ে আসে, এখানে পূজা পার্বণ করা হয়। আর এই পূজাটা মূলত আমার বাপদাদার পূর্বপুরুষ থেকে হয়ে আসছে বহু বছর ধরে। সেই পর্যায়ক্রমে এখনও চলে আসছে। আমরা এই পূজাটা মূলত শ্রাবণ সংক্রান্তি মানে শ্রাবণ মাসের শেষ দিন দিয়ে থাকি। আর এই পূজার মূল উদ্দেশ্য হচ্ছে মনসা দেবী অর্থাৎ সাপের দেবী, তার ওই সাপের হাত থেকে ভয় পাওয়া মানে সাপের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই পূজার আয়োজন করে থাকি। এই পূজায় শুধু আমাদের রুদইল গ্রামের 50-52 ঘর হিন্দু সম্প্রদায় সহ আশেপাশের গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে উপস্থিত হয়। এই পূজাটা দেওয়া হয়। পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নিউজ 724 নিউজ ডেস্ক।